যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সামরিক সমঝোতার পর আন্তর্জাতিক বাজারে বড় দরপতন হয়েছে জ্বালানি তেলের। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আবারও যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান। এই যে 14 দিনের ইসরায়েল ও ইরানের মধ্যে যেই যুদ্ধবিরতির সুবাতাস বইছে, এই সুবাতাস আসলে কতদিন স্থায়িত্ব করবে এবং সেই সাথে যে পাকিস্তানের দেয়া প্রস্তাবগুলো এখনো আলোচনা টেবিলে রয়েছে, এগুলো আসলে যদি 14 দিনের মধ্যে কোনো সমাধান না আসে তাহলে আবারও বিশ্ব অর্থনীতিতে ফের অস্থিরতা দেখা দিতে পারে। তো সার্বিকভাবে আসলে আপনি এটিকে কিভাবে দেখছেন? দেখুন, যে কোনো আগেকার প্রবণতা যুদ্ধ থামানোর যে প্রয়াসগুলো নেওয়া হয়েছিল তার চেয়ে এটাই বোধহয় সবচেয়ে বেশি বাস্তবধর্মী ও কার্যকর হতে যাচ্ছে। আমি আশাবাদী যে এর ফলে এই যে 2 সপ্তাহ সময় দেয়া হয়েছে, এই সময়ের ভেতরে আরো অনেক উন্নতি ঘটবে। আমার আশাবাদের কারণ হচ্ছে এই যে এত দ্রুত তেলের দাম কমে গিয়েছে এবং শেয়ার মার্কেটগুলো যেভাবে রিয়্যাক্ট করেছে, এটার পেছনে অত্যন্ত সুপ্রশিক্ষিত ব্যক্তিরা যারা নিশ্চিত যে এটা লাস্ট করবে এবং এর ফলে এই তেলের দাম কমানোর প্রক্রিয়া ইরান এটা রেসপেক্ট করবে, এই ধরনের কোনো নিশ্চয়তা রয়েছে। দ্বিতীয়ত, আমার যেটা মনে হয় যে এটা একটা ক্রান্তি লগ্নে চলে এসছে। যে ড্যামেজ হয়েছে ইসরায়েলে এবং ইরানে, সেখানে তাদের রিবিল্ড করার যে একটা টাইম থাকে, একটা প্রক্রিয়া থাকে, সেই সময় এখন এসে গিয়েছে। ইসরায়েলের পক্ষে আগামী 2 সপ্তাহ পর নতুন করে যুদ্ধে জড়ানো, এটা তার জন্য আত্মঘাতী হবে। আর তার ওপরে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর চাপ রয়েছে। এমনকি এই যে চিফ অফ স্টাফ সামরিক বাহিনীর, তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, এটা পেন্টাগনে এবং মার্কিন সেনাবাহিনীতে একটা বড় রকমের মনস্তাত্ত্বিক ধাক্কা সৃষ্টি করেছে। আরো একটি বিষয় জানতে চাই যে আসলে ট্রাম্প প্রশাসন কি শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতিতে অনড় থাকবেন কিনা, এবং হরমুজ প্রণালী নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক জ্বালানির সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটছে, এই সংকট কি আসলেই কাটছে কিনা? এটা কাটছে। এই প্রবণতা আমরা গত 24 ঘন্টায় আমরা লক্ষ্য করেছি। যে ধরনের ভাষা আর যে ধরনের আপনার স্পষ্টতা নিয়ে যে বিভিন্ন মিডিয়া, আমেরিকান মিডিয়া আর ইউরোপিয়ান মিডিয়াগুলো কথা বলছে, তাতে এটা বোঝা যায় যে তারা বলছে যে অলরেডি যে ধ্বংসের মাত্রা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং যে যদি আবার এটা কন্টিনিউ করে, তাইলে যে অনিয়ন্ত্রিত যুদ্ধ কোথায় চলে যাবে, এই ধরনের ভীতি কিন্তু প্রদর্শিত হচ্ছে মিডিয়াগুলোতে। আর তাছাড়া ব্রিটেন এখন স্পষ্টতই আমেরিকার পাশে দাঁড়াবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ট্রাম্প নিশ্চিতভাবে বুঝতে পারছে যে আন্তর্জাতিক কূটনীতিতে তার যে গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় চলে আসছে। সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা যদি বজায় রিবিল্ড করতে হয়, যদি নেটো একটা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আদৌ টিকে থাকতে হয়, তাহলে এটা এখনই সময় এসে গিয়েছে যে এই যুদ্ধকে একটা পরিসমাপ্তির দিকে। এবং আগামী 2 সপ্তাহের ভিতরে এটা আমরা দেখব যে 2 পক্ষই কিন্তু তারা নিজেরা এমন পদক্ষেপ নিতে হবে তাদেরকে, যার ফলে এটা দাঁড়াবে যে 2 সপ্তাহ পরে নতুন করে কেউ যেন আকস্মিক যুদ্ধের প্রক্রিয়াকে ব্যবহার না করে। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য।